হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি সালার ব্লকের অন্তর্গত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সালার থানার অন্তর্গত টিয়া গ্রাম পঞ্চায়েত। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভিডিওটা খুবই ভিডিও। এই ভাইরা দেখছো, এরা বহরমপুর থেকে এসেছে তোমাদের। টিয়া প্রধানপাড়া সন্ধ্যাবাণী ক্লাব আমরা ঢুকিয়ে মানুষকে ঠাকুর দর্শন করা। 52 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্যামেরা হয় নাই। তাই এই কাকুর বক্তব্য যে টিয়ায় মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের টিয়া গ্রামে, তো টিয়ার গ্রামের সরস্বতী পুজো একটা ঐতিহ্যবাহী পুজো। তো তোমাদেরকে আজ চলো ফ্রেন্ডস, তোমরা দেখে নাও যে টিয়া গ্রামের যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে এত সুন্দর একটা বড় পুজো টিয়া গ্রাম পঞ্চায়েতে। তো আজ আমি তোমাদেরকে টিয়া গ্রাম পঞ্চায়েতের পুরো ভিডিও শেয়ার করব, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে হয়তো ফার্স্ট টাইম এরকম সরস্বতী ঠাকুর আর আদার্স কোনো জায়গাতেই পাবে না। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এটা আছি টিয়ার। তো আলো যদি জানতে পারে ব্রাদার সে যে বক্ষ মাঝের ওর না খবর ওর না। এখন আপনারা দেখছেন টিয়ার দাসপাড়ার ঐতিহ্যবাহী সরস্বতী ঠাকুর। এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা মহাভারতের থিম। এই ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে আমার, আর এখানকার থিমটাও খুবই সুন্দর, আর এখানকার সদস্যদের ব্যবহারও খুবই ভালো। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে দেখতে থাকুন। তো এখন দেখছেন আপনারা মহাভারতের থিম, এটা টিয়ার প্রধানপাড়ার ঠাকুর। তো প্রধানপাড়ার এই মহাভারতের থিমটা খুবই সুন্দর। শ্রীকৃষ্ণের বাণী গীতা শাস্ত্র, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, যা আমার পক্ষে করলেন। প্রেমের প্রকাশের সাথে সাথে ঘৃণার অন্ধকার, আর অন্ধকার হৃদয় ইউটিউবে দেখো, ইউটিউবে।
ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে টিয়ার প্রধানপাড়া কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা প্রধানপাড়ার থিম তোমরা দেখতেই পাচ্ছ। তখন সংঘর্ষের জন্ম হয়। অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ, আর যত অধিক গ্রহণ ক্ষমতা তত চলুন এবার এখানকার সদস্যবৃন্দুর সাথে যে কোনো একজনের সঙ্গে কথা বলা যাক। যদি মানুষ তো আমি এখন এখানকার যে কোনো একটা কর্মীবৃন্দকে দিচ্ছি, ওনার কথাটা শুনুন। টিয়া প্রধানপাড়া সন্ধ্যাবাণী ক্লাব এখানে প্রত্যেক বছরই এরকম কিছু মানুষকে দেখানোর জন্য কিছু নতুন নতুন থিম প্যান্ডেল আনা হয়। এখানে প্রত্যেক মানুষ ভালোভাবে দেখে। আস্তে আস্তে লাইন দিয়ে আমরা মানুষের যাতে অসুবিধা না হয়, আস্তে আস্তে আমরা ঢুকিয়ে মানুষকে ঠাকুর দর্শন করাই, আবার আস্তে আস্তে মানুষকে ছাড়া হয়, কোনো অসুবিধা নেই। আর আজ হচ্ছে আমাদের পুজোর তৃতীয় দিন, কালকে হয়ে তারপর দিন প্রসেশন করে আপনারা আস্তে আস্তে দেখুন, আর মানুষকে বলুন আরও আসতে বলুন, আর ঠাকুর দর্শন করতে বলুন। তো এই ভাই হলো এই প্রধানপাড়ার একটা কমিটিরই একজন। হ্যাঁ, আমার নাম তো দিব্যেন্দু প্রধান। এর বাড়ি হলো এর বাড়ি টিয়ার টিয়ান প্রধানপাড়া। প্রধানপাড়াতেই। তো ফের তোমরা দেখতে পেলে যে টিয়ার প্রধানপাড়ার ঐতিহ্যবাহী পুজোর কতটা সুন্দর আনন্দ আর ধুমধাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। যে পথে পিতা স্বয়ং চলেছে, যে পথের কাঁটা কাঁকড়ের সাথে সে পরিচিত, পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে, সেই পথেই তার তো এখন যেই ঠাকুরটা দেখছেন এটা অশোক স্মৃতি সংঘ, এটা টিয়ার হাটপাড়ায়। তো অশোক স্মৃতি সংঘের এটা এবছরের থিম। তো ফ্রেন্ডস, এবছরের আকর্ষণীয় জায়গায় দেখতে পাচ্ছেন এখানকার আকর্ষণীয় dance করছে। তো ফ্রেন্ডস, এখন তোমরা দেখতে চলেছো আদিযোগী। এই থিমটা টিয়া গ্রামের ফার্স্ট সেকেন্ডের মধ্যে পজিশন পেয়েছে। তো এটা হলো আদিযোগীর থিম, এটা টিয়া স্কুল পাড়া। তো দেখতেই পাচ্ছেন আদিযোগীর থিম। उत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततम्
श्रूयाति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनम्। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যেমন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে টিয়া গ্রাম, সেরকম সুন্দর সুন্দর থিম আর সুন্দর সুন্দর ঠাকুর। তাই ফ্রেন্ডস অবশ্যই টিয়া গ্রামে এসো তোমরা ঘুরতে আর সরস্বতী ঠাকুর দর্শন করতে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এত সুন্দর একটা ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর সেরা ঠিকানা, সেটা হলো টিয়া গ্রাম, সালার থানার অন্তর্গত। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দর্শকদের কত ভিড় আর কতটা পরিবেশ জামের মতন। তো অনেক দূর দূরান্ত থেকেও দর্শকরা আসে এখানে ঠাকুর দেখতে, অনেক আশপাশে গ্রাম থেকে শহর থেকেও আসেন এখানে ঠাকুর দর্শন করতে। তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই একবার টিয়া গ্রামে সরস্বতী ঠাকুর দর্শন করতে এসো, দেখবে খুবই ভালো লাগবে আর খুবই আনন্দ উপভোগ করবে। তো এখন এই গ্রামেই এই কাকুর মতামত একটু শুনুন। এখানকার কর্তৃপক্ষ, তো আমরা যদি কিছু বলার থেকে বলুন বলুন এখানে ক্লাব কি ঠাকুর যায়, মানে এই আপনাদের এই ঠাকুর সম্বন্ধে, টিয়ার সরস্বতী পুজো সম্বন্ধে বলুন। আমি টিয়া গ্রামে বাড়ি, প্রদীপ কুমার সাহা। আমাদের সরস্বতী পুজো আজ পর্যন্ত আমার ৫০-৫২ বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্যামেরা হয় নাই। তাই এই পর্যন্ত ভাইটা এসেছে, ক্যামেরা তুলছে। তা আমি বলছি যাই হোক আপনি এসেছেন, খুব মানে যা খুব ভালোই লাগলো। কিন্তু যাই হোক আপনি আসুন, প্রতি বছর আসবেন, সব ছবি টবি তুলবেন। যাই হোক ভালো থাকুন, সুস্থ। তো এই কাকুর বক্তব্য যে টিয়ায় মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সালার থানার অন্তর্গত টিয়া গ্রাম পঞ্চায়েতের টিয়া গ্রামে এত সুন্দর সরস্বতী পুজোর ধুমধাম হয়। তো তোমরা আমার ভিডিওতে তো অবশ্যই দেখতে পাচ্ছ যে এত সুন্দর ধুমধাম হয়। তো আমি বলতে চাই আমার প্রত্যেক ইউটিউবার ভাইরা যারা বড় বড় জায়গায় ভ্লগস করে বেড়ান, তারা কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে বড় বড় ঠাকুরের ভ্লগস করেন, আপনারা অবশ্যই এই টিয়া বৈদপুরের গ্রাম পঞ্চায়েতে টিয়া গ্রামে আসবেন সরস্বতী পুজোতে। এখানকার যে ঐতিহ্যবাহী পুজোর যে ধুমধাম, এটা তোমরা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় শেয়ার করো। নেক্সট বছর অবশ্যই যেন সরস্বতী পুজোতে এই টিয়া গ্রামে এসো তোমরা। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, গ্রাম্য পরিবেশে এত সুন্দর ধুমধাম, এতটা আনন্দ আমি আগে কখনো ভাবতে পারিনি যে টিয়া গ্রামে এত সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে থিম যেমন সুন্দর ঠাকুর।
তো তোমরা দেখতেই পাচ্ছ দর্শকদের উপচে পড়া ভিড়, আর তার মধ্যে সেলফি তোলার ভিড়। তো এখানকার মানুষরা খুবই আনন্দ উপভোগ করছে এই সরস্বতী দেবীর পুজোতে। পুজোর তো friends, এটা হলো আমার একটা টিচার, ছোটোবেলাকার আমার ইংলিশের টিচার। এটা মানে অমিত দা, আমার নামেই নাম। তো অমিত দা এসেছে ঠাকুর দেখতে টিয়াতে। তো টিয়ার ঠাকুর তো মানে খুবই নাম করা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই টিয়া গ্রাম পঞ্চায়েতের এই সরস্বতী পুজো একটা ঐতিহ্যবাহী পুজো। তো দাদা এসেছে, পরিচয় হয়ে গেল। তো দাদা কেমন দেখলে ঠাকুর? ঠাকুর ভালোই দেখছি, ঠাকুরের সবই ঠিকই আছে, তবে আরও মানুষের মধ্যে পরিষেবাটাকে উন্নত করতে হবে এবং মানুষ যেন আরও প্রচুর মানুষ আসতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য ভলেন্টিয়ারদেরকে সচেষ্ট আগ্রহ নিতে হবে। এটা আমার কি বলবো, এটা আমার ছাত্র, এটা আমার ভাই, সব কিছুই। এর জন্য তোমরা উইশ করো, এর জন্য তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ওকে ফলো করো, সাবস্ক্রাইব করো, এটাই আমার ইচ্ছা। ওকে। আগে অনেকই ঠাকুর দেখেছি, কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে গেছি, নৈহাটির কালী মাতাকে দেখতে গেছি। তো এই সরস্বতী ঠাকুরের এত উপচে পড়া মানুষের ভিড় আমি এই ফার্স্ট টাইম দেখলাম, সেটা সালার থানার অন্তর্গত টিয়া বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের টিয়া গ্রামে। তো সত্যি কথা বলতে ফ্রেন্ডস, এই কপিরাইটের ভয়েই এই সাউন্ডগুলো আমাকে বন্ধ করতে হবে। তো টিয়ার যে ঐতিহ্যবাহী সরস্বতী পুজো, তারা ভীষণ বড় ভূমিকা। मेरी नजर में मस्ती दूर कड़ी शर्माए, हाय 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 हाय। कब तक चुप बैठे, अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले। ओ তো ফ্রেন্ডস, এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, ঠাকুর দেখতে আসেন। তো অবশ্যই এবছর না পারলেও নেক্সট বছর তোমরা সরস্বতী পুজোতে টিয়া গ্রামে অবশ্যই এসো। ওখানে নেক্সট বছর হয়তো আরও বড় বড় ভালো ভালো থিম থাকবে। আর আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের এই সরস্বতী পুজো। পুজো মানেই বাচ্চাদের একটা আনন্দের জায়গা, তাই ছেলে থেকে বড় সবারই একটা আনন্দের জায়গা। তো ঠাকুর দেখতে আসা মানেই বুঝতেই পারছেন যে এখানে মেলার প্রয়োজন।
তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছ ছোট রকম একটা মেলাও তৈরি হয়ে গেছে। তো সরস্বতী ঠাকুর দেখতে এলে নাগরদোলনায় চড়তে পারবে। এই ভাইরা দেখছো, এরা বহরমপুর থেকে এসেছে। তোমাদের টিয়াতে ঠাকুর দেখতে কেমন লাগলো? ভালো ভালো, খুবই লাগলো। টিয়ার ঠাকুর দেখে তোমরা কি বলতে চাও দর্শকদেরকে? আমরা বলতে চাইছি আপনারা প্রত্যেক বছর আসবেন, এখানে খুব ধুমধাম হয়। ধুমধাম তো অ্যাকচুয়ালি গ্রাম্য পরিবেশের মধ্যেই যে এতটা আনন্দ, এতটা উৎসাহ অনেক জায়গাতেই নেই। যে অ্যাকচুয়ালি আমরা মানে গ্রামেরই পরিবেশ পুরোটাই। তো গ্রামের পরিবেশে এত ধুমধাম, তো শহরকে বলবে দূরে থাকো, তাই তো ভাই? হ্যাঁ। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমার সঙ্গে। এখন আপনারা দেখতে চলেছেন হাজার হাতের দেবী সরস্বতী। তো এটা হয়েছে টিয়ার অন্নপূর্ণা তলায়। এই থিমটা খুবই সুন্দর। আর হাজার হাতের সরস্বতী দেবীটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম, হাজার হাতের সরস্বতী দেবী। হাজার হাতে সরস্বতী দেবী। মানুষ একদম মুগ্ধ হয়ে দেখছে মা দেবীর দিকে। তো আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে, একদম মুগ্ধ করা মূর্তি। তো মা দেবী হাজার হাতে। গ্রাম্য পরিবেশের এই একটা মজা, যেটা শহরে অনেক জায়গায় পাবেন না আপনারা। গ্রাম্য পরিবেশে ঠাকুর দেখতে গেলে দেখতেই পাচ্ছেন জিলিপি, কত সুন্দর দোকান, মালপোয়া, জিলিপি, গজা, খাজা, পাঁপড়, চপ। এই মজাটা একদম একটু অন্য রকমের মজা। তাই গ্রাম্য পরিবেশে অবশ্যই আসুন আর গ্রাম্য পরিবেশের ঠাকুর দর্শন করুন, খুবই ভালো লাগবে। আর এই আনন্দ যারা উপভোগ করেছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, অনেকক্ষণই ঘুরলাম, চলো এবার একটু খাওয়া দাওয়ার পর্ব। তো গ্রাম্য জায়গায় তো আর বড় বড় রেস্টুরেন্ট পাবো না, তাই দেখতেই পাচ্ছ যে গ্রামে কত সুন্দর সুন্দর দোকান বসে। তো আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা নিউ রাধা মাধব রেস্টুরেন্ট। ওর কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে। তো এরা মেলা খেলাতেই বসে। তো এই সরস্বতী পুজোয় এত মানুষের ভিড়, তো এদের রেস্টুরেন্ট তো প্রয়োজন হবেই হবে। তো আমি এখন একটা মুগলাই অর্ডার করলাম, ডবল ডিমের মুগলাই, যেটা মাত্র 60 টাকায় পাওয়া যাবে। কিন্তু শহরে এটা খেতে গেলে অনেক অ্যামাউন্ট বেশি লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে দিয়ে দিয়েছে ডবল ডিমের মুগলাই। তো আমি এখন এটাকে একটু ভোজন করে নিই। ভোজন করার পরে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমি খাওয়া দাওয়া করে এখন আমি রুমে চলে এসেছি।
তো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদেরকে সালার থানা অন্তর্গত টিয়া গ্রাম পঞ্চায়েতে টিয়া গ্রামের সরস্বতী ঠাকুর পুরো ভিডিওটাই শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করো, আর জানিও যে তোমাদের গ্রামের সরস্বতী পুজো কেমন লাগলো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো।